আসসালামু আলাইকুম। ইডু পয়েন্ট অনলাইন প্ল্যাটফর্মের আজকের ইংরেজি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করাতে যাচ্ছি সেই বিষয়টির নাম হচ্ছে নাউন। আমরা জানি নাউন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা ছোটদের থেকে শুরু করে চাকরিজীবী সবার জন্যই নাউন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নাউন নিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে। আমরা নাউনের গণনার দিকটা নিয়ে আজকে আলোচনা করব। নাউন, আমরা গণনার দিক থেকে নাউনকে পড়ব। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল মানে ওইসব নাউন যেসব নাউনকে গণনা করা যায়, আনকাউন্টেবল মানে ওইসব নাউন যেসব নাউনকে গণনা করা যায় না। আমরা যদি আরেকটু ডিটেলসে পড়ি তাহলে আমরা জানতে পারি কাউন্টেবল নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ কাউন্টেবল নাউনকে গণনা করা যায়। That can be made plural, অর্থাৎ কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। A oblique and can be used before the noun, এই নাউনের পূর্বে এ অথবা অ্যান বসানো যায়। যদি আমরা উদাহরণ দেখি, বই একটি কাউন্টেবল নাউন, আমরা এর পূর্বে এ বসাতে পারি, যেমন এ বয়, একজন বালক। আমরা যদি গণনার দিক থেকে হিসাব করি, যদি বলি যে তিনজন বালক, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3 boys, তিনজন বালক। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসানো যায় এবং এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসানো যায় এবং এটাকে প্লুরাল করাও যায়, বয় থেকে বয়েস করা যায়। আনকাউন্টেবল নাউন ঠিক তার বিপরীত, যেমন এটাকে গণনা করা যায় না। এটা যদি ডিটেইলসে পড়ি, দ্যাট ক্যান নট বি মেড প্লুরাল, দ্যাট ক্যান নট বি কাউন্টেড and a oblique and cannot be used before the noun, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না এবং এই নাউনের পূর্বে এ অথবা অ্যানও বসানো যায় না। যদি আমরা একটি আনকাউন্টেবল নাউন নিয়ে উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, যেমন মানি একটি আনকাউন্টেবল নাউন। এই নাউনটাকে আমরা মানিস করতে পারি না, মানি এর প্লুরাল মানিস বলা যাবে না। আবার এর পূর্বে এ বলতে পারি না, এ মানে আই নিড আ মানি, এভাবে ব্যবহার করা যায় না। আবার যদি বলি টু মানি, তাও হবে না। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। আমরা একটি লিস্ট দেখতে পাচ্ছি, সেই লিস্টটি হচ্ছে আনকাউন্টেবল নাউনের লিস্ট। আমরা এই নাউনগুলোকে আয়ত্ত করার চেষ্টা করব, কারণ বিভিন্ন পরীক্ষায় এই নাউনগুলো দিয়ে প্রশ্ন আসে থাকে, তবে এদের সাথে ডিটারমিনারের ব্যবহারও আসে। তাই আমাদের নাউনগুলোকে আগে মুখস্থ করে নিতে হবে এবং এর পাশাপাশি আমরা পরবর্তীতে ডিটারমিনারও পড়বো এবং ডিটারমিনার সহ এদের ব্যবহার কিভাবে হয় এটা আমরা জানবো। তাই আমরা গুরুত্বপূর্ণ 30টা আনকাউন্টেবল নাউন পড়ি। আমরা যদি এলোমেলো ভাবে এই নাউনগুলোকে পড়ি তাহলে দেখা যাবে যে এটা মুখস্থ করতেও যেমন কষ্ট হবে, এটা আয়ত্তেও থাকবে না বেশি দিন। তাই আমরা এমন একটা পদ্ধতির মাধ্যমে এটা আয়ত্ত করার চেষ্টা করব যাতে এটা দীর্ঘদিন আমাদের মধ্যে স্থায়ী থাকে এবং মুখস্থও তাড়াতাড়ি হয়। যেমন আমরা যদি এভাবে পড়ি কবিতার আকারে, ইনফরমেশন, অ্যাডভাইস, পারমিশন, ফার্নিচার, লাগেজ, অ্যাকোমোডেশন, লিজার, বিহেভিয়ার, পোয়েট্রি, এক্সপেন্ডিচার, মানি, পভার্টি, মিউজিক, ফান, জুয়েলারি, ট্রাফিক, প্রোগ্রেস, সিনারি, ওয়েদার, নিউজ, নলেজ, কর্ন, কারেজ, ড্যামেজ, ব্রেড, ব্যাগেজ, লাক, মেইল, অ্যাঙ্গার, ওয়ার্ক। অর্থাৎ আমরা যদি ছন্দ মিলাই পড়ি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, একটু দ্রুত পড়িয়ে দিচ্ছি। ইনফরমেশন, অ্যাডভাইস, পারমিশন, ফার্নিচার, লাগেজ, অ্যাকোমোডেশন, লিজার, বিহেভিয়ার, পোয়েট্রি, এক্সপেন্ডিচার, মানি, পভার্টি, মিউজিক, ফান, জুয়েলারি, ট্রাফিক, প্রোগ্রেস, সিনারি, ওয়েদার, নিউজ, নলেজ, কর্ন, কারেজ, ড্যামেজ, ব্রেড, ব্যাগেজ, লাক, মেইল, অ্যাঙ্গার, ওয়ার্ক। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।